আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সুনামগঞ্জের হাওর সহকারে সুনামগঞ্জের বিভিন্ন স্পট ঘুরে দেখতে কতটা খরচ হয় হেমায়তপুর অ্যান্ড সাভার ট্রাভেলার গ্রুপের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা মূলত বাংলাদেশের সকল পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে চান কিন্তু কোনো সফর সঙ্গী পান না, তারা এই ভিডিওটি দেখতে পারেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আমরা ঢাকা সাভার হেমায়তপুর থেকে সেলফি গাড়ির এই বাসে চড়ে নেত্রকোনা কলমাকান্দা ব্রিজের পাশে ভোর 4টার দিকে নামি এবং এখান থেকে বোটে করে আমরা আমাদের যাত্রা শুরু করি। দুই পাশে গ্রাম আর মাঝখানে নদী, এই নদী ধরে আমরা মূলত হাওরে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন গ্রামের জেলেদের মাছ ধরার অসাধারণ দৃশ্য। মাছ ধরতেছে সকাল সকাল, আর এ হচ্ছে 3 কোনা জাল নিয়ে যাইতেছে মাছ ধরার জন্য। মূলত এই গ্রামেরই বাসিন্দা, হাওর এলাকার বাসিন্দা। তো এই দৃশ্যগুলো সচরাচর এখন দেখা যায় না, আপনারা এই হাওর এলাকায় এলে হয়তো দেখতে পাবেন। সকালে এই এলাকার হয়তো বা প্রতিদিনের চিত্র এটি, যেটা দিনের শুরুতেই এই এলাকার বাসিন্দারা এই জাল দিয়ে মাছ ধরে থাকে। তো হচ্ছে ঘোড়ার দৃশ্য অনেক সুন্দর, সব ঘাস খেতে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। অনেক চমৎকার একটি দৃশ্য। তো আমাদের এই হচ্ছে নাস্তা, এটা আজকে আমাদের সকালের নাস্তা প্রস্তুত করা হয়েছে। তো এ হচ্ছে ডিম ঝোল মাংসের আর ডাল খিচুড়ি। ডাল খিচুড়িগুলো অনেক ভালো হয়েছে, খুব সুস্বাদু। এ হচ্ছে বোটের ভিতরে অবস্থা। রাতে জার্নি করে তো অনেকে ক্লান্ত, অনেকে ঘুমাচ্ছে, আবার অনেকে বসে মোবাইল দেখতেছে। এখানে লেপ কাঁথা বা বালিশ থাকে বোটের ভিতরে। এই লাইফ জ্যাকেটগুলো আপনারা এই টাঙ্গুয়ার হাওরে এলে পেয়ে যাবেন। আর এই বড় বোটগুলো একটু দূরে নোঙর করে, আর এখান থেকে এই ছোট বোটগুলো ভাড়া করে এই ওয়াচ টাওয়ার বা গাছের সারির ভিতরে যেতে হয়। তো এখানে 50 টাকা ভাড়া নেয় লাইফ জ্যাকেট এবং বোট সহকারে। আপনারা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এটা নিয়ে এখানে ঘুরতে পারবেন। তো আমরা অলরেডি ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি বোটে করে। সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। তো প্রথমে আমরা এই ওয়াচ টাওয়ারে উঠব, এরপর পানিতে গোসল করব। তো চলুন ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। এই যে ওয়াচ টাওয়ারের উপর থেকে নিচের গাছগুলোর দৃশ্য, বিশাল বড় হাওর। আর এখানে কিছু গাছ আছে নির্দিষ্ট কিছু জায়গায়। এখানে সবাই গোসল করতেছে যার যার বোট নিয়ে। তো পানিগুলো আসলে পরিষ্কার না, পানির ভিতরে কিছু শ্যাওলা আছে যেগুলো বিরক্তিকর। পানির ভিতরে অনেক ময়লা, ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলাগুলো সম্পূর্ণ পানি জুড়ে ভেসে বেড়াচ্ছে। তবে পানিগুলো অনেক শীতল ঠান্ডা এবং গোসল করে অনেক মজা পাবেন, এখানে এনজয় করতে পারবেন। এই গাছগুলো থেকে একটু সাবধান থাকবেন, কারণ গাছ থেকে অনেকে নিচে লাফ দেয়। লাফ দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে, অনেক সময় নিচে গাছ থাকে।
এমনকি হয়তো গাছে লাফ দিয়ে গাছের গুঁড়িতে পড়তে পারেন, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেদিকটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন। আর লাইফ জ্যাকেট ছাড়া কেউ পানিতে নামবেন না, কারণ এই মাঝখানে একটু পানি কম আছে, আর পাশে মাছের মধ্যে অনেক নিচু জায়গা আছে যেগুলোতে হয়তো লাইফ জ্যাকেট ছাড়া পানির নিচে তুলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ লাইফ জ্যাকেট ছাড়া গোসল করা রিস্কি, বিশেষ করে যারা সাঁতার জানে না তারা লাইফ জ্যাকেট ছাড়া এখানে ভুলেও নামবেন না পানিতে। আর এখানে এলে আপনারা চা, বিস্কিট, চিপস এই ধরনের কিছু খাবার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন চাগুলো অনেক সুস্বাদু, লেবু চা এগুলো। আর এই হাওরে ছোট ছোট বোট আছে, যে বোটে করে মূলত এই খাবারগুলো বিক্রি করে থাকে। তবে যেহেতু এটা পর্যটন এরিয়া, তো এখানে খাবারের দামটা একটু তুলনামূলক বেশি নেয়। এ হচ্ছে খাবারের বোট। আপনারা সিলেট সুনামগঞ্জ আসলে এই সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই পাহাড়ের নিচ দিয়ে বর্ডার আছে, বর্ডারের এই পাশটা বাংলাদেশ। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আর এই পাশে নিচে দিকে দেখতে পাচ্ছেন গরু, দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের যাদের ঘোড়ায় চড়ার শখ আছে, আপনারা চাইলে শিমুল বাগানে এসে সেই শখটা পূরণ করতে পারেন। এখানে ঘোড়া পাওয়া যায়। আর এখানে ঘোড়ায় চড়ার পূর্বে ঘোড়ার মূল্যটা কথা বলে নেবেন, কারণ 50 টাকা থেকে শুরু, উপরে যার কাছ থেকে যা পায় ঠিক তাই ওনারা আদায় করেন। তো ওনাদের সাথে কথা বলে তারপরে ঘোড়ায় উঠবেন। তো আমার ঘোড়ায় চড়ার খুব শখ ছিল, এখানে এসে তা পূরণ করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানকার দৃশ্যগুলো অনেক ভালো, সবুজ, চারিদিকে সবুজ। তো এখানে এলে হয়তো আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এই পরিবেশটা অনেক সুন্দর। যদিও এই বাগানটা খুবই বড় না, তারপর মোটামুটি ভালো। তো এখন ফুল নাই, যে সময় ফুল আসে ওই সময় আসলে হয়তো পুরোটা লাল হয়ে থাকে। আপনারা ওই সময় ঘুরতে আসতে পারেন দৃশ্য উপভোগ করার জন্য। তো এই শিমুল বাগানের পরিবেশটা অনেক সুন্দর। আর এই গাছগুলো প্ল্যান করে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন আপনারা চাইলে। দেখতে পাচ্ছেন এখানে এই পাশটা ইন্ডিয়া, আর এই পিছনে এই পুরাটা এই পাশে ইন্ডিয়া, আর এই পাশটা বাংলাদেশ। প্লেয়ার এই পাশটা যদি আমরা দেখি, এখানে বাংলাদেশ লেখা আছে। এটা হচ্ছে 1203 নম্বর প্লেয়ার, এটা প্লেয়ার নাম্বার দেওয়া আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এই প্লেয়ার ওই পাশে ইন্ডিয়া, পিছনটা পুরোটা পাহাড়। আর এটা হচ্ছে জাদুকাটা নদী, আর এই নদীর পানি নীল রঙের। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারিক্কা টিলার পাশে, এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সামনে পাহাড় এবং নিচের দিকে সবুজ প্রান্ত। এই দৃশ্যটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা চাইলে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারেন। এটা হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর লাকমাছড়া। এই হচ্ছে ইন্ডিয়ান পাহাড়গুলো, আর পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা থেকে স্বচ্ছ পানি বয়ে আসে, অনেক ঠান্ডা। সামনে একটি ব্রিজ আছে। তো আপনারা এখানে এলে এই স্বচ্ছ পানিতে গোসল করতে পারবেন। আর বর্তমানে পানি একটু কম, আর এখন যেহেতু বৃষ্টির সিজন, আর কিছুদিন পরে আসলে হয়তো আপনারা এখানে প্রচুর পানি পাবেন, সাথে সাথে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো এটা হচ্ছে সুনামগঞ্জ লাকমাছড়ার অলৌকিক কূপ। এখান থেকে
সব সময় পানি ওঠে, পানি বেরোয়, ফ্রেশ স্বচ্ছ পানি। এখান থেকে আশেপাশের লোকজন নিয়ে পানি খায়। মহান রাব্বুল আলামিন চাইলে কি না পারে। পাশে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, আর পাহাড়ের নিচ থেকে এভাবে পানি বের হয়ে আসতেছে। তো এখান থেকে আমি একটু পানি নিয়ে টেস্ট করে দেখি পানিগুলো আসলে কেমন। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু পানি, সেই স্বাদ। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, একদম ফ্রেশ পানি। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ। তো এই কূপটির পাশাপাশি এই পাহাড়ের ফাটল দিয়েও পানি বের হয়, দেখতে পাচ্ছেন। এখান থেকে অনেকে নিয়ে গোসল করতেছে। তো আপনারা চাইলে এই স্পটটা ঘুরে দেখে যেতে পারেন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আর হচ্ছে পাহাড়ের সারি। তো এই পাহাড়গুলো মূলত পাথরের তৈরি, বিশাল বিশাল পাথর আছে এখানে। তো আপনারা এখানে আসলে এই স্পটটা উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই গোসল করতেছে, অনেক মজার পানি এগুলো। বাচ্চারা গোসল করতেছে দেখতে পাচ্ছেন। আর এখানে যে পাইপ দিয়ে পানি পড়তেছে, এটা খাবার পানি, পানিটা খুব ভালো। এটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। তো এই ট্যুর বাবদ হোস্টদের আমার দিতে হয়েছে 1600 টাকা। আর এখানে বাইক নিয়ে বিভিন্ন স্পটে দুজন গিয়েছিলাম, তো দুজনের মিলে প্রায় 800 টাকা নিয়েছে, অর্থাৎ একজনের 400 টাকা করে খরচ হয়েছে। এবং খাবারের মেনু ছিল সকালে ডিম খিচুড়ি, এবং দুপুরে খাবারের তালিকায় ছিল মুরগির মাংস, ভাত, আলু ভর্তা এবং ডাল। আর দুপুরে খাবারের ভাত ছিল আনলিমিটেড, যে যত খেতে পারে। তো আমি হেমায়তপুর সাভার ট্রাভেলার গ্রুপের সাথে আগেও গিয়েছিলাম বান্দরবন, সুন্দরবন, সীতাকুণ্ড, সাদাপাথর। সেখানে ওনারা কোনো বাড়তি চার্জ নেন নাই। বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ওনারা বোট ভাড়া বা চান্দের গাড়ি ভাড়া সব কিছু ওনারা দিয়েছিলেন এবং গাইড করে নিয়ে গিয়েছিলেন। সেখানে বাড়তি কোনো খরচ হয়নি আমাদের, শুধু এই ট্রিপে একটু বাড়তি খরচ হয়েছে। আপনারা যারা সিঙ্গেল বা কাপল ঘুরতে চান, তারা এই ট্যুরের সাথে যেতে পারেন, আশা করি খারাপ হবে না। তো বন্ধুরা, অবশেষে আজকে ট্যুর শেষ করে বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি ফিরতেছি, আমাদের জার্নি এখানে শেষ। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।